31 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ ও বি স্থানের মধ্যে দূরত্ব কত কিমি, এটা জানতে চাওয়া হয়েছে। তো বন্ধুরা দেখুন, মনে করি একটি নৌকা এ স্থান থেকে বি স্থানের দিকে যাচ্ছে, এটা হচ্ছে এ স্থান আর এদিকে যাচ্ছে বি স্থান, অর্থাৎ স্রোতের অনুকূলের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে টোটাল রাস্তাটার দূরত্ব জানতে চাওয়া হয়েছে। নৌকার বেগ বলে দেওয়া হয়েছে, কত বলে দেওয়া হয়েছে 4 কিমি প্রতি ঘন্টা, আর স্রোতের বেগ বলে দেওয়া হয়েছে 2 কিমি প্রতি ঘন্টা। তো এটা আপনি যদি মনে করেন যে অপশান টেস্ট করে করবেন তো অপশান টেস্ট করেও করতে পারেন, কিন্তু অপশান টেস্ট ছাড়াও আমরা একটু কনসেপচুয়াল শিখব। তো মনে করি এই সমস্ত রাস্তাটি, অর্থাৎ এই সমস্ত রাস্তাটি এক্স কিমি, মনে করি সমস্ত রাস্তাটি এক্স কিলোমিটারের রাস্তা। এখন আমাদের বলেছে যে অনুকূলের দিকে গেছে, তো অনুকূলের দিকে যখন গেল তখন কি হলো, নৌকা তো নিজে যাচ্ছিল, তার সাথে স্রোতটা কি হয়েছিল, যোগ হয়েছিল। তো নৌকার গতিবেগ ছিল 4 আর স্রোতের গতিবেগ ছিল 2, টোটাল সে 6 কিলোমিটার বেগে যাচ্ছিল, তাই না? অনুকূলের বেগ তার ছিল 6 কিমি প্রতি ঘন্টা। এটা যখন এই দিকে যাচ্ছিল, অনুকূলের দিকে যাচ্ছিল, কিন্তু যখন প্রতিকূলের দিকে আসবে মানে রিটার্ন আসছে, মানে এ থেকে বি স্থানে গেল, বি স্থান থেকে তো আবার এ স্থানে ফিরে আসছে, মানে কি যাওয়ার সময় অনুকূলের দিকে গেছে, কিন্তু আসার সময় তো আর স্রোতটা তো আবার উল্টে যায়নি, স্রোতটা তো স্রোতের দিকেই বইছে, তখন কি সে প্রতিকূলে আসছে না, তখন সে প্রতিকূলে আসছে এদিকে। যেই স্রোতটা তাকে সাহায্য করেছিল এই যে এই দুইটা, এখন এই দুইটাই একে বাধা দেবে, অর্থাৎ 4 মাইনাস 2 সমান সমান 2 কিমি প্রতি ঘন্টা তার গতিবেগ। তো আমরা অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ পেয়ে গেলাম। এটা হচ্ছে অনুকূলের বেগ আর এটা হচ্ছে প্রতিকূলের বেগ। এখন আমরা কি করব, এখন আমরা একটা প্রশ্ন মতে একটা সমীকরণ তৈরি করব। তো দেখুন, যদি এক্স কিলোমিটার বেগে যদি সে এক্স কিমি যায়, এক্স সে 6 কিলোমিটার বেগে, একটা সময় লাগবে, এটা হচ্ছে অনুকূলের সময়টা। অনুকূলে গেছিল 6 কিমি বেগে, মোট কত রাস্তা, এক্স কিমি রাস্তা, তো x/6 এটা হচ্ছে যাওয়ার সময়। আর আসার সময় তো আবার এক্স কিমি ফিরে এসছে, কারণ গেছিলো এক্স কিমি, আবার ফিরেও তো এসছে এক্স কিমি। তো এক্স কিমি ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল, তার গতিবেগ ছিল 2 কিমি প্রতি ঘন্টা, তাই না? তো এটা হচ্ছে যাওয়ার সময় x/6 আর এটা হচ্ছে আসার সময় x/2। তো এই যাওয়া আর আসা মিলিয়ে এই দুটো সময় যোগ করলে প্রশ্নে দেওয়া 4 ঘন্টার সমান হবে না? কেননা বলেছে তো যেতে আসতে তার 4 ঘন্টা সময় লেগেছিল। তো যেতে আসতে যদি তার 4 ঘন্টা সময় লাগে, তাহলে এটা আমরা কি করতে পারি, যে এটা যাওয়ার সময় আর এটা সময়, তো এই দুটো টোটাল করলে তো 4 ঘন্টার সমান হবে। তো মাঝখানে সমান চিহ্ন দিলাম। এখন ক্যালকুলেশন করি, 6 আর 2 এর লসাগু কত, 6। তো এক্স প্লাস কত হবে, এক্স প্লাস হবে 3x ইকুয়াল 4, বা এক্স 3x আর একটা এক্স 4x ইকুয়াল 4x/6 ইকুয়াল 4। তো 4 কেটে গেল, বা এক্স ইকুয়াল 6। তো আমরা কি ধরেছিলাম, এক্স এর ভ্যালু পেলাম কত, 6। তো এক্সটাকে আমরা কি ধরেছিলাম, রাস্তা ধরি, টোটাল এত রাস্তা এত কিমি। তো আমরা এক্সের ভ্যালু পেয়ে গেছি 6, অর্থাৎ টোটাল রাস্তা বা টোটাল ডিস্টেন্স হবে 6 কিমি। আশা করি বোঝাতে পারলাম। তো পরবর্তী 32 নম্বর অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি একটি নৌকার স্রোতের অনুকূলে গিয়ে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? একই রকম মনে করি এ স্থান থেকে প্রথমে বি স্থানে গেল, তো এটা হচ্ছে যাওয়ার রাস্তা, আবার সেই বি স্থান থেকে আবার সে এ স্থানে রিটার্ন। তো যাওয়ার সময় সে গেল আর আসার সময় সে রিটার্ন করলো। তার মানে কি, যখন যাচ্ছিল সে স্রোতের অনুকূলে যাচ্ছিল, প্রশ্নে যেহেতু বলে দেওয়া আছে অনুকূলে যাচ্ছিল, তাহলে তখন তার গতিবেগটা কী হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগ আর স্রোতের বেগটা যোগ হয় অনুকূলের দিকে গেলে। তো যাওয়ার সময় তার গতিবেগ কত ছিল,
10 কিমি নৌকার বেগ আর 5 কিমি 4 কিমি স্রোতের বেগ, অর্থাৎ তার 14 কিমি ছিল। 14 কিমি/ঘন্টা ছিল তার হচ্ছে যাওয়ার সময় অনুকূলের বেগ। আর আসার সময় তার প্রতিকূলের বেগ হবে কত? আসার সময় নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাবে, তো 10 থেকে 4 বিয়োগ হলে কত হয়? 6 কিমি/আওয়ার। তো এটা হচ্ছে প্রতিকূলের বেগ আর এটা হচ্ছে অনুকূলের বেগ। এখন টোটাল রাস্তাটা ধরে আমি x কিমি, টোটাল রাস্তা যদি x কিমি হয় তাহলে যাওয়ার সময় লেগেছিল টোটাল রাস্তা বাই গতিবেগ। টোটাল রাস্তা ছিল যাওয়ার সময় কত? x কিমি, আর গতিবেগ ছিল তখন কত? অনুকূলের দিকে 14 কিমি/ঘন্টা। আর আসার সময় সেই একই পথ আসলো, মানে x কিমি ফেরত আসলো, তখন তার গতিবেগটা কত হলো? প্রতিকূলের দিকে 6 কিমি। তো এটা হচ্ছে যাওয়ার সময় আর এটা হচ্ছে আসার সময়। তো এই দুটো সময় যোগ করলে টোটাল 5 ঘন্টা লাগে। প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে যাওয়া আর আসা মিলে মোট 5, তো এটা হচ্ছে আমার যাওয়ার সময় আর এটা হচ্ছে আসার সময়। তো এই দুটো সময় যোগ করলে 5 ঘন্টা সমান হতে হবে, তো সমান 5 ঘন্টা দিলাম। এখন আমি ক্যালকুলেশন করি। 14 আর 6 এর লসাগু কত? এর লসাগু হচ্ছে 42। তো 42 যদি হয় তাহলে এটা হচ্ছে 3 14 42 মানে 3x, আর এটা হচ্ছে 6 সাথে 42 মানে 7x ইকুয়াল 5, বা 7x আর 3x 10x/42 ইকুয়াল 5। 5 আর এটা কাটলে কত হয়? 5 2 10, আর 2 আর 21 কাটলে 42 কাটলে কত হয়? 21, বা x ইকুয়াল 21। অর্থাৎ আমি x ধরেছিলাম মোট রাস্তা, তো x এর ভ্যালু টোটাল ডিস্টেন্স, x এর ভ্যালু পেয়েছি 21, মানে টোটাল রাস্তাটা হচ্ছে টোটাল d হচ্ছে 21 কিমি। আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, পরবর্তী 33 ও 34 নম্বর অঙ্কটা ঠিক 31 আর 32-এর মতোই। তো এটা আপনাদের বাড়ির কাছে থাকলো 31 32 এর মতোই 33 ও 34। তো এই দুটি আপনাদের বাড়ির কাছে থাকলো, এই দুটি অবশ্যই উত্তর লিখে কমেন্ট করবেন, আর যদি না পারেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি ডিটেলসে করে দেবো এই দুটি অঙ্ক। ঠিক আছে? তো পরবর্তী 35 নম্বর অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিমি কোনো দূরবর্তী স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ কত? তো প্রশ্ন মতে আমি আগে এগুলি সাজিয়ে নিই। যে স্রোত বলে দেওয়া হয়েছে কত? স্থির জলে এক ব্যক্তি সাঁতার কাটতে পারে 5 কিমি/ঘন্টা। তার স্রোত কত? স্রোত আমরা জানি না, স্রোত বার করতে হবে, জানি না। এখন বলে দেওয়া হয়েছে যে অনুকূলে কত কিমি যেতে? অনুকূলে 24 কিমি গিয়ে দূরবর্তী স্থানে গিয়ে আবার ওই 24 কিমি ফেরত আসলাম, মোট 10 ঘন্টা সময় লাগলো। অর্থাৎ অনুকূলের দিকে আমি 24 কিমি গেলাম। মনে করুন এখান থেকে আমি এতটা পথ গেলাম, এই স্থান থেকে বি স্থানে 24 কিমি পথ গেলাম, আবার সেই 24 কিমি পথটাই ফেরত আসলাম, এই টোটাল দূরত্বটা হচ্ছে 24 কিমি এখান থেকে এটুকুর। তো এখানে নৌকার বেগ বলে দেওয়া হয়েছে আর স্রোতের বেগ বলে দেওয়া হয়নি। তো আমি ধরি স্রোতের বেগ x কিমি, স্রোতের বেগ x। আর এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই, শুধু আগে দেওয়া ছিল কি, স্রোতের বেগটা দেওয়া ছিল, এই ডিস্টেন্সটা বার করতে হচ্ছিল, আর এখন ডিস্টেন্সটা দেওয়া আর নৌকার বেগটা দেওয়া হয়েছে, শুধু একটা ডেটা মিসিং আছে, মানে স্রোতটা। তো সেটাই জানতে চাওয়া হয়েছে। তো দেখুন, আমি যদি স্রোতের অনুকূলের দিকে যাই তাহলে আমার স্রোতের অনুকূলের বেগটা কত হচ্ছে? 5 + x হচ্ছে, তাই না? আর যদি স্রোতের প্রতিকূলে আসি তাহলে 5 - x, এটা হচ্ছে গতিবেগ, তাই তো? এখন আমি যখন স্রোতের অনুকূলে যাব তখন আমার সময় লাগবে কত? 24 কিমি যাচ্ছি, আমার গতিবেগ কত? অনুকূলের গতিবেগ 5 + x। আর প্রতিকূলে যাচ্ছি, প্রতিকূলে আসছি, অর্থাৎ সেই 24 কিমি ফেরত আসছি, তখন আমার গতিবেগ কত? 5 - x। তো যাওয়ার সময় এটা সময় লাগছে আর আসার সময় এটা সময় লাগছে, তো এই টোটাল দুটো সময় যোগ করে আমার বলেছে কত? মোট 10 ঘন্টা সময় লাগে, অর্থাৎ 10 এর সমান এই দুটি। এই যাওয়ার সময় আর এই আসার সময় দুটি যোগ করলে 10-এর সমান হয়। এবার আমি ক্যালকুলেশন করব। তো দেখুন, বা 5x 5 - x, তো এই দুটি ক্যালকুলেশন করলে কত হয়? 5 + x আর 5 - x, এটা হচ্ছে এর লসাগু। তাহলে এটা 5 + x আছে আর এটা 5 - x, মাইনাস করলে কত হয় দেখুন, সরি, কোনাকুনি গুণ করতে হবে। তো কোনাকুনি গুণ করি, 5 × 24 = 100,
20 মাইনাস 24 24x প্লাস আছে 5 24 120 প্লাসে প্লাসে প্লাস 24x ইকুয়াল 10। তো দেখুন 24x কেটে যায়, বা 120 মানে 240 বাই 5 প্লাস এক্স 5 মাইনাস এক্স ইকুয়াল 10। এবার কি করি দেখুন, এই শূন্য আর এই শূন্য যদি কেটে দিই তাহলে আমার থাকে হচ্ছে 24 বাই 5 প্লাস এক্স আর 5 মাইনাস এক্স বরাবর 1। তাহলে এখন আমি এখান থেকে অপশান টেস্ট করব। কি করে অপশান টেস্ট করব, মানে এক্সের জায়গায় এমন একটা ভ্যালু নেব, এই ভগ্নাংশটা কাটাকুটি যাবে, কাটাকুটি করলে এদিকেও 1 থাকে, মানে এদিকেও 1 হবে, এদিকেও 1 হতে হবে। তাহলে আমার মানে সমীকরণটা সমান হবে, যে এদিকেও সমান আর এদিকেও, এদিকে যা এদিকেও তাই, তবেই তো সমান হয়। তো আমি ধরি এক্সের জায়গায় আমি অপশান এ নিই 1 কিমি। তাহলে দেখুন তো 24 বাই 5 এক্সের জায়গায় যদি 1 নিই, 5 আর 1 কত হয়, 6 হয়। মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, আর 5 মাইনাস এক্সের জায়গায় আবার 1, এক্স 5 থেকে এক্স বিয়োগ করা মানে 1 বিয়োগ করছি, তো 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4 হয়। সমান সমান 1 বা সমান 1, তো আমারও সমান সমান বেরিয়ে যাচ্ছে। তো 4 6 24 আর 24, তো এটা কাটাকুটি করলে কত হয়, 1 হয়। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে 1 ইকুয়াল 1 হয়ে যাচ্ছে, মানে আমার যে এক্সের ভ্যালুটা নিয়েছি সেটা ঠিক আছে। তো এক্সের ভ্যালু আমি কত নিয়েছিলাম, এক্সের ভ্যালু নিয়েছিলাম আমি 1, দুটো এক্সের ভ্যালু নিয়েছিলাম 1। তো আমার এক্সের ভ্যালু 1 নিয়েছি, বা এক্স বরাবর বলতে পারি 1। তো এক্সের ভ্যালু যেহেতু 1 নিয়েছি, তো এক্সের ভ্যালু কত হচ্ছে, 1। তো 1 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এক্স কী ধরেছিলাম, স্রোত। তো স্রোতটা আমার কত হয়ে যাবে, স্রোতটা আমার হয়ে যাবে 1 কিমি পার আওয়ার। আশা করি বোঝাতে পারলাম। 1 কিমি পার আওয়ার, স্রোতটা আমার হয়ে যাবে 1 কিমি পার আওয়ার। তো পরবর্তী 36 নম্বর অঙ্কে বলা হয়েছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? ঠিক আগের মতোই 35-এর মতোই। আগে জানতে চাওয়া হয়েছিল স্রোতের বেগ, এখন স্রোতের বেগটা দেওয়া আছে, এই নৌকার বেগটা জানতে চাওয়া হয়েছে। স্রোতের বেগ কত দেওয়া আছে, স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা। তো অনুকূলে গেছিল কত কিমি, অনুকূলে গেছিল সে গেছিলো অনুকূলে টোটাল 2 কিমি। সে 2 কিমি অনুকূলে গেছিলো, আবার যখন ফিরে এসছে তখনও তো সে 2 কিমি ফেরত আসবে না। আর এই টোটাল যাত্রাপথে তার 80 মিনিট সময় লেগেছিল বলতে আমি বুঝতে পারি যে, আমি বুঝি যে 80 মিনিট বলতে আমি বুঝি কি বুঝি, যে 80 মিনিট মানে 60 মিনিট মানে 1 ঘন্টা, আর 20/60 1/3, অর্থাৎ 3 কে 3 আর একে 4/3 ঘন্টা। 80 মিনিট মানে আমি বুঝি 4/3 ঘন্টা। এখন আমার নৌকার বেগটা আমার জানা নাই, ধরি নৌকার বেগ এক্স কিমি, তাহলে অনুকূলের বেগ কত, এক্স প্লাস 2, আর প্রতিকূলের বেগ কী হবে, এক্স মাইনাস 2। 2 মাইনাস এক্স করবেন না, এক্স মাইনাস 2, কেননা এটার থেকে এটা বিয়োগ হয়, এটার থেকে এটা না, এটার থেকে এটা বিয়োগ হচ্ছে, তার মানে এক্স মাইনাস 2 হবে, আর এটার সাথে এটা যোগ হচ্ছে মানে এক্স প্লাস 2 হবে। এখন প্রশ্ন অনুসারে আমি সাজাই যে তার সে 2 কিমি গেছিলো প্রথমে যাওয়ার সময়, তার গতিবেগ কত ছিল, x/2, এক্স প্লাস 2, আর যখন সে 2 কিমি ফেরত আসে তখন তার গতিবেগটা কত ছিল, এক্স মাইনাস 2। তো এই দুটো, এটা যাওয়ার সময়, এটা আসার সময়, তো এই দুটো যোগ করলে তো আমার টোটাল 4/3 ঘন্টা সময় লেগেছিলো, এটার বরাবর হয়, তাই তো? এটা যেতে সময় লেগেছিলো, এটা আসতে সময় লেগেছিলো, তো এই দুটো যোগ করলে 4/3 ঘন্টা হয় বা 80 মিনিট, তো 4/3 মানে 80 মিনিট। এখন এটা ক্যালকুলেশন করব। তো এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, এটা যদি ক্যালকুলেশন করা হয় এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, এটা লসাগু হচ্ছে এটার, তো কোনাকুনি গুণ করলে 2x মাইনাস 4 প্লাস 2x প্লাস 4, তো 2x মাইনাস 4 আর 2x প্লাস 4, 2 2 4, তো ঠিক আছে। এবারটাই -4 আর +4 কেটে গেল, তো 4x 2x মানে 4x ইকুয়াল
বাই এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু ইকুয়াল 4/3। এবার কি হবে, এবার কোনাকুনি গুণ হবে। তো কোনাকুনি যদি গুণ করি, তো দেখুন এই 4টা আর এই 4টা কেটে যায়, তো কোনাকুনি গুণ করার কোনো দরকার নেই। তো এবার আমরা অপশন টেস্ট করব। তো অপশন এতে আছে এক্সের ভ্যালু কত, অপশন এতে আছে অপশন এতে 4 কিমি। তো আমি যদি এক্সের ভ্যালু 4 ধরি, তাহলে 4 প্লাস 2 আর 4 মাইনাস 2, আর এই এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 4। অর্থাৎ এরকম দাঁড়াচ্ছে যে ওপরে 4, নিচে 4 প্লাস 2 6 গুণ 4 মাইনাস 2 2 ইকুয়াল এটা কত 1/3। এখন এই ক্যালকুলেশনটা মিলবে তখন যখন উভয় পাশে 1 হবে বা উভয় পাশে সেম সংখ্যা হবে। তো 6 দুগুণে 12, তো 4 এই 6 দুগুণে 12কে কাটে কত দিয়ে, 3 দিয়ে, অর্থাৎ এখানে কিছু নেই মানে 1। তো এই 3 3 কেটে গেল, কত হলো 1 ইকুয়াল 1। অর্থাৎ আমার এক্সের ভ্যালুটা নেওয়া ঠিক আছে। তো এক্সের ভ্যালু আমি কত নিয়েছিলাম, এক্সের ভ্যালু নিয়েছিলাম অর্থাৎ 4 হবে অ্যান্সার। তো আমি কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম আমি নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ। তো স্থির জলে নৌকার বেগ কত হবে, 4 কিমি প্রতি ঘন্টা, বা অপশান এ হবে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। তো দেখুন পরবর্তী 37 নম্বর অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি পথ যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে 30 কিমি মোট পথ যেতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলের বেগ কত? তো খুবই ইন্টারেস্টিং অঙ্ক। দেখুন এটা হচ্ছে স্রোতের প্রতিকূল আর এটা হচ্ছে স্রোতের অনুকূল, আর এটা হচ্ছে টাইম। তো স্রোতের অনুকূলে প্রথমে গেছিলো কত কিমি, স্রোতের অনুকূলে প্রথমে গেছিলো 20 কিমি আর প্রতিকূলে ফিরে এসছে 18 কিমি। এই দুটো পথ যেতে তার টোটাল সময় লেগেছে 5 ঘন্টা। আবার স্রোতের অনুকূলে গেছে 50 কিমি, আবার প্রতিকূলে ফেরত এসছে 36 কিমি। তো এটাতে তার সময় লেগেছে 10 ঘন্টা। এখন আমরা কী করব, এখন আমরা যে কোনো একটা পাশের যে কোনো একটা বেগটাকে সমান করব। তো অনুকূলের বেগ জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা প্রতিকূলটাকে সমান করব, অর্থাৎ 18 আর এটা 30 কিমি পথ, এটা 36 না, এটা 30 কিমি, অর্থাৎ 18 আর 30কে আমি সমান করব। তো 18 আর 30কে যদি সমান করতে হয়, তাহলে আমরা জানি যে এই 18 আর 30 দিয়ে গুণ করব আর এটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে কি হয়, এটাকে 5 দিয়ে গুণ করা মানে এটাকেও 5 দিয়ে গুণ করা, এটাকেও 5 দিয়ে গুণ করা, এটাকে 3 দিয়ে গুণ করা মানে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তবেই তো ব্যালেন্সটা ঠিক থাকবে, তবেই ব্যালেন্স হবে। তখন দেখুন 5 18 90, 5 20 100, 5 5 25, 3 30 90, 3 5 15, 3 10 30। এখন আমি যদি মাইনাস করি, তো দেখুন কী হবে, এই 90 90 তো কেটে যাবে, তাহলে এই 150 থেকে 100 মাইনাস করলে কত থাকে 50। আর এই দিকে এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার না, শুধু বিয়োগটা করে দিলে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, জাস্ট, আর কিছুই না। তো 30 থেকে 25 বিয়োগ করলে কত হয় 5। তাই আমি বলতে পারি যে অনুকূলের পথটা পেলাম কত 50 কিমি, আর টাইমটা কত 5 ঘন্টা, অর্থাৎ অনুকূলে 5 ঘন্টায় 50 কিমি যায়। অনুকূলে 5 ঘন্টায় কত কিমি যায় 50 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিমি 50/5, অর্থাৎ 10 কিমি, বা 1 ঘন্টায় যায় 10 কিমি, কোন দিকে অনুকূলে। তো 1 ঘন্টায় 10 কিমি যায় মানে এটাই তো অনুকূলের বেগ, এটা হচ্ছে অনুকূলের বেগ 10 কিমি পার ঘন্টা। আশা করি বোঝাতে পারলাম। তো পরবর্তী 38 নম্বরটা একই রকমের অঙ্ক, 38 নম্বর অঙ্কটা। তো 39 নম্বর অঙ্কটা দেখুন, এক ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তো স্রোতের প্রতিকূলে তো যেতে সময় বেশি লাগবে, কিন্তু 3 ঘন্টা বেশি লাগছে। দূরত্ব কত কিমি? তো দূরত্ব এটা জানার আমাদের একটা সূত্র জানা আছে, যে গুণফল। আমাদের একটা সূত্র মনে রাখবেন, যে ডিস্টেন্স বা দূরত্বল গতিবেগের গুণফল বাই গতিবেগের পার্থক্য ইন্টু সময়ের পার্থক্য, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র অনুযায়ী বসিয়ে দিই, গতিবেগের গুণফল মানে কি, তার অনুকূলের গতিবেগ কত ছিল, যাওয়ার সময় 6 + 2 মানে 8, আর আসার সময় গতিবেগ কত ছিল 6 - 2 মানে 4।
তো এটা হচ্ছে গতিবেগের গুণফল হলো যাওয়ার গতিবেগ 8 আর আসার গতিবেগ 4। আর এদের পার্থক্য কত? 8 আর 4 পার্থক্য 4 ইন্টু সময়ের পার্থক্য, মানে তাদের একজনের থেকে আরেকজনের সময় কত বেশি লেগেছে? 3 বেশি লেগেছে, মানে এটা হচ্ছে তাদের পার্থক্য। এখন কাটাকুটি করি, 4 4 কেটে গেল, 3 8 24, অর্থাৎ 24 কিমি। তো ডি সমান সমান কত পেলাম? 24 কিমি। তো এই 24 কিমি হবে উত্তর, অর্থাৎ অপশানস বি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, পরবর্তী 40 নম্বর অঙ্ক ঠিক 39 নম্বর অঙ্কের মতোই। তো এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, করে কমেন্ট করবেন। তো 41 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি নৌকার স্রোতের অনুকূলের বেগ 18 কিমি প্রতি ঘন্টা এবং প্রতিকূলের বেগ 12 কিমি প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ কত? তো আমি যদি প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত এবং অনুকূল এভাবে লিখি, তাহলে আমার ডেটাগুলো বসিয়ে নিই যে অনুকূলের বেগ 18 কিমি প্রতি ঘন্টা এবং 12 কিমি প্রতি ঘন্টা। এবার আমার জানতে চাওয়া হচ্ছে স্থির জলে নৌকার বেগ। তো স্থির জলে নৌকার বেগটা জানার আগে আমাদের স্রোত জানতে হবে। স্রোত কী করে জানবো? আমরা জানি যে প্রতিকূল থেকে অনুকূলে যেতে হলে স্রোত দুবার যোগ করতে হয়। এখানে একবার যোগ করতে হয়, এখানে একবার যোগ করতে হয়। প্রতিকূল থেকে যখন স্রোত অনুকূলের দিকে যাব তখন স্রোত মাঝখানে দুবার যোগ করতে হয়। একইভাবে অনুকূল থেকে প্রতিকূলে আসতে হলে স্রোত দুবার বিয়োগ করতে হয়। হয় দুবার যোগ করতে হয়, না হয় দুবার বিয়োগ করতে হয়। যে কোনো একটা ধরি, হয় ধরি যোগ করি। তো 12 থেকে 18তে যেতে হলে করতে হবে, 12 থেকে 18তে যেতে হলে 6 যোগ করতে হবে। তো আমাকে 12 থেকে যদি 18তে যেতে হয়, এই 6টা এমনভাবে যোগ করব যাতে একই সংখ্যা দুবার যোগ করতে পারি। তো আমি বলতে পারি যে 3, এখানে যদি 3 যোগ করি আর এখানে যদি 3 যোগ করি, তাহলে 12 আর 3 15, 15 আর 3 18, এভাবে হয়। তো এই 12 আর 18 যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা মানে দুটো স্রোত। তো ডিফারেন্সটা হচ্ছে 6 মানে যদি দুটো স্রোত হয়, তাহলে এক একটা স্রোত কত করে হবে? 3। এখন নৌকার বেগ 12 আর 3 কত? 15, অথবা 18 - 3 15। তো আমাদের উত্তর কত হয়ে যাবে? 15 কিমি প্রতি ঘন্টা। বা বলতে পারি, তো পরবর্তী 42 নম্বর অঙ্কটা একই। তো 43 নম্বর অঙ্কটা আমরা দেখি, এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায়। তো প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত, অনুকূল। 3 ঘন্টায় প্রতিকূলে 3 কিমি যায়। 3 ঘন্টায় 3 কিমি গেলে 1 ঘন্টায় যাবে 1 কিমি। এবং 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়। তো 3 ঘন্টায় যদি 15 কিমি যায়, 1 ঘন্টায় যাবে 5 কিমি। স্রোতের বেগ কত? তো আমরা তো জানি যে প্রতিকূল থেকে অনুকূলে যেতে হলে স্রোত দুবার যোগ করতে হয়। বা 5 আর 1-এর ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে দুটো স্রোত। 5 1-এর ডিফারেন্স 4 মানে দুটো স্রোত হলে এক একটা স্রোত কত করে? 2 করে। তো আমার এটাই জানতে চাই যে স্রোত কত? স্রোত 2। তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কিন্তু যদি নৌকার বেগ জানতে চাওয়া হতো, তাহলে কি করতাম? 2 আর 1-এ 3, এটা হচ্ছে নৌকার বেগ, বা 5-এর থেকে 2 বিয়োগ করলেও 3 পাওয়া যায়। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী 44 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক ব্যক্তি নৌকার স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে। তাহলে প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত, অনুকূল। স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে। তো 20 মিনিটে যদি 2 কিমি যায়, তাহলে 60 মিনিট, অর্থাৎ 3 গুণ সময়। তাহলে পথটাও 3 গুণ হয়ে যাবে, 3 2 6 কিমি। 20 মিনিটে 2 কিমি গেলে 60 মিনিটে যাবে 6 কিমি। তো 60 মিনিট মানে তার গতিবেগ, 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টার পথ মানে গতিবেগ। তাহলে প্রতিকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি? 6 কিমি। এবার বলেছে ফিরে আসে 15 মিনিটে। তো প্রতিকূলের দিকে যখন যাচ্ছে, তখন তো প্রতিকূলের দিকে যাচ্ছে, কিন্তু যখন ফিরে আসছে তখন তো তার ফিরে আসার দিকটা অনুকূল হয়ে যাচ্ছে না। তো অনুকূলের দিকে আমার গতিবেগ কত হবে তখন? আমি বলতে পারি যে অনুকূলে 15 কিমি, 15 মিনিটে ফিরে আসে কতটুকু কিমি পথ? 2 কিমি পথ। 15 মিনিটে যদি ফিরে আসে 2 কিমি পথ, মানে যেই কিমি পথটা গেছিলো, যে 2 কিমি পথ গেছিলো, সেই 2 কিমিতে ফেরত আসছে। তো 15 মিনিট লাগছে, 15 মিনিটে ফেরত আসে 2 কিমি পথ। 60 মিনিটে ফেরত আসবে কতটুকু? তো এটা হচ্ছে এর 4 গুণ। তাহলে এটাও এর 4 গুণ পথ হয়ে যাবে, 4 2 8 কিমি। অর্থাৎ অনুকূলের বেগ কত কিমি? 8 কিমি। এখন আমার জানতে চাওয়া হয়েছে যে স্থির জলে নৌকার বেগ কত। তো 6 আর 8 এর ডিফারেন্স কত? 2। 2 মানে দুটো স্রোত, তাহলে এক একটা স্রোত কত করে? 1 করে। তাহলে স্রোত আমি পেয়ে গেলাম কত? 1। তাহলে নৌকার বেগ কত হয়ে যাবে? 6 আর 1 কত? 7, অথবা 8 - 1 7। তো নৌকার বেগ হয়ে যাবে 7, বা অপশান এ।